অসুবিধা হতে পারে। এরপরে যদি অতিক্রান্ত দূরত্বটা আঁকো সেটা তো আর কিছু ব্যাপারই না, কিন্তু কখনোই নেগেটিভ হবে না, কারণ গতিশীল বস্তু কণার দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। এটা এস ধরো ডিস্টেন্স। তাহলে প্রথমে একটা স্লোপ আছে ধরে নাও, এটা আছে, তারপরে কি হবে? স্লোপ বাড়বে না কমবে? একটু বাড়বে। একটু বাড়িয়ে দাও, এরকম বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এই পর্যন্ত গেলে তারপরে আবার কি হবে? আরো বাড়বে, একটু বাড়বে, এরকম আর কি। মানে এটা হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। আমি সবগুলো লিখেও দিচ্ছি, দরকার হলে ডট ডট করে এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, এটাকে ডট ডট করে এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে প্রথম যেটা দিয়েছো এটার নাম লিখতে পারো θ1। স্যার ওই ডটেড লাইন গুলো কি দিলেন? এগুলো লম্ব টানার জন্য, বোঝার জন্য আর কি, যে বেশি হচ্ছে না কম হচ্ছে ওকে স্যার। বোঝার, আর কিছু না। তুমি এমনি আন্দাজেও টানতে পারো, লম্ব টেনে দিলে বুঝতে সুবিধা হবে, আঁকতে সুবিধা হবে। তাহলে এটা θ2, এটা হচ্ছে θ3, তার মানে tan θ1 দিস ইজ ইকুয়াল টু, প্রথমটার জন্য 5 কিলোমিটার/আওয়ার, tan θ2 দিস ইজ 10 কিলোমিটার/আওয়ার, tan θ3 দিস ইজ 15 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার তো? বুঝলি হ্যাঁ। দেখো মানগুলো যেহেতু বেশি আছে, স্লোপ গুলো আমাদের বেশি নেওয়া হয়েছে। আর আশা করি আর তোমার সরণ সময় লেখচিত্র এবং অতিক্রান্ত দূরত্ব সময় লেখচিত্র আশা করি আর অসুবিধা আমাদের হবে না। আরো নেওয়া যায়, আরো একটা নেওয়া যায়, গ্রাফ ক্লিয়ার হলে না অঙ্ক অটোমেটিক তোমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা আমাদের হবে না। মেন হচ্ছে গ্রাফ, গ্রাফের এখান থেকে গ্রাফিক্যাল কোশ্চেন অনেক হয়। আর একটা দুটো গ্রাফ নিতে পারো। একটা বলকে কিছুটা উচ্চতা থেকে মেঝেতে ছেড়ে দেওয়া হলো, এটা ধরো মেঝে গ্রাউন্ড, এই যে বল আছে একে ছেড়ে দেওয়া হলো, এ কি হবে? বারবার ড্রপ খাবে, ড্রপ খাবে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পলিথিন যদি ইলাস্টিক হয় তাহলে উপরের দিকে উঠে যাবে সমান উচ্চতায়, আর যদি ইলাস্টিক পলিউশন না হয়, নিশ্চয়ই তোমাদের জানা আছে, তাহলে কি হবে? কম উচ্চতায় উঠবে, একটা সময় পরে কি হবে? রেস্ট হয়ে যাবে, মনে আছে? হ্যাঁ স্যার। বাস, তাহলে এর বেগ সময় লেখচিত্র দেখতে কেমন হবে, আর স্পিড মানে দ্রুতি সময় লেখচিত্র দেখতে কেমন হবে, তারপরে আমরা ত্বরণে যাব, বা সরণ সময় বা অতিক্রান্ত দূরত্ব সময়, সেটাই আমরা যাবো। মানে প্রথমে বলতে চাইছি এর বেগ সময় লেখচিত্রটা দেখতে কেমন আছে। এদিকে টাইম, এদিকে নিলাম বেগ, হ্যাঁ ভেলোসিটি, একই গ্রাফ আঁকবো, এদিকে টাইম, এদিকে হচ্ছে স্পিড। হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ার হবে। বলো। আচ্ছা, কলিশনটা ইলাস্টিক ধরে নিয়ে করলাম। হ্যাঁ, প্রথমে দেখাবো ই ইজ ইকুয়াল টু 1। ই ইজ ইকুয়াল টু 1 মানে কি মনে আছে তো? হ্যাঁ, ইলাস্টিক কলিশন মানে যে বেগে পড়বে সে বেগে উপরের দিকে উঠবে। এখানে ধাক্কা খাওয়ার সময় যে বেগে মেঝেকে আঘাত করবে ও সেই বেগে ও ফিরে যাবে। যদি ও ইউ বেগে ধাক্কা দেয়, যদি ভি বেগে ফিরে যায়, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ। অ্যাকচুয়ালি ই এর সংজ্ঞা আলাদা, পরে যখন পড়াবো তখন আরো আলোচনা করবো। এটাকে বলে সংঘর্ষ গুণাঙ্ক। প্রথমে ই 1 ধরে দেখায়, তারপরে ই যদি লেস দেন 1 হয়
কি হবে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভেলোসিটিতে আসো। তাহলে প্রথমে যে গ্রাফটা আমরা আঁকছি এটা ইজিক্যাল টু 1 ধরে, হ্যাঁ? আচ্ছা ভেলোসিটি স্যার এইখানে একবার যেমন আছে, উপরে উঠবে নিচে নামবে, ফের উপরে উঠবে নিচে নামলে এরকম করে হবে। নিচের দিকে প্রথমে নামছে, তুমি তো এখান থেকে ছেড়ে দিচ্ছ না, বুঝতে পারলে না? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে ভেলোসিটি কোন দিকে? অভিমুখটা নিচের দিকে। নিচের দিকে। নিচের দিকে। পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। 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 মান বাড়ছে না কমছে? বাড়ছে। 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 মান বাড়বে তো। v সমান u প্লাস জিটি, কারণটা কি এখানে জি, তার মানে মানের মান বাড়ছে কোন দিকে? নেগেটিভ দিকে। এরকম এরকম হবে, অসুবিধা আছে কারো? স্যার এটা আরেকবার বলুন। স্যার আরেকবার বলুন। আচ্ছা প্রথমে ভি নেগেটিভ, এটা নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার আরেকবার বলে দেন। ভি এর অভিমুখ কোন দিকে? বলটা কোন দিকে পড়ছে? নিচের দিকে। আমরা তো ধরি উপর দিকে পজিটিভ। ওকে স্যার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভি এর মান সবসময় কি হচ্ছে? বাড়ছে। কেন বাড়ছে? না ভি সমান তো ইউ প্লাস জিটি, ইউটা ধরো 0, জি ইন্টু টি। সময় যত যাবে তত কি হবে? ভি হ্যাঁ, বাড়বে। পূর্ববর্তী থেকে পরে মান বাড়ে না কমে গো? বাড়বে। বাড়ে। এটা তাল গাছ থেকে যখন তাল পড়ে তাহলে বেগ বাড়ে না কমে? হ্যাঁ স্যার বাড়তে থাকে। বাড়বে তো। গ্রাউন্ডে এসে কি করলো? আঘাত করলো। এটা গ্রাউন্ড, এই যে ভূমিতে আঘাত করলো, সে তো আবার ড্রপ খাবে। জিরো হয়ে যাবে। তখন 0 হবে কিছুক্ষণের জন্য। স্যার মুহূর্তের জন্য। ফ্র্যাকশন অফ টাইম ওটা বাদ দাও, কলিশনের টাইম ইন্টারভ্যাল ওটার সাথে কোনো আমাদের সাথে ওটা দেখানো দরকারও পড়ে না, কারণ যে সময় ধরে ও গতিশীল থাকে তার থেকে রেস্ট কন্ডিশন হচ্ছে অনেকটাই কম, টেন্স টু 0 বলতে পারো। ফলে এখানে টাইমে ওটা দেখানো সম্ভব নয়। হ্যাঁ, তার মানে ও ধরে না পড়ার সঙ্গে সঙ্গে কি হবে? আবার উপরের দিকে উঠবে, উঠবে তো। হ্যাঁ স্যার। তাহলে অভিমুখ কি হবে? প্লাস না মাইনাস? প্লাস। প্লাস হয়ে যাবে। প্লাস। আর কি হবে? যে বেগে ধাক্কা দিয়েছে যদি ইলাস্টিক হয় তার সঙ্গে সমান হবে, তার মানে এর সমান ধরে নাও এটা। তাহলে ও এইখানে চলে আসলো আবার বেগটা। না ঠিক বোঝা গেল না? এইটার মান যদি বোঝা 5 গেল না। কিলোমিটার পার আওয়ার হয়, এটাও 5 কিলোমিটার পার আওয়ার হতে হবে, কারণ ইলাস্টিক কলিশন যে বেগে ধাক্কা দিয়েছে সেই বেগেই ও কি হবে? উপরের দিকে উঠবে। ক্লিয়ার তো? নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাবে না, শুধু পজিটিভ। এটা আরেকবার বলুন না, বুঝতে পারছি আমি না। দেখাচ্ছি তো পজিটিভে চলে গেল, এখানে নেগেটিভ ছিল, সঙ্গে সঙ্গে এইখান থেকে ডট ডট গুলো কিছু না, রেখা যেগুলো দেখাবো সেগুলোই মেন। তাহলে গ্রাফটা কেমন হবে? এইরকম হবে। ঠিক বোঝা গেল না? স্যার বোঝা গেল না। স্যার আবার বলুন না প্রথম থেকে। গ্রাউন্ডে ধাক্কা দিল, ভেলোসিটি 0 হলো, এরপরে কি হবে? সেই বেগে উপরের দিকে উঠবে। এই নিয়ে সমস্যা আছে কারো? লেখাই আছে যে বেগে ধাক্কা দেবে ও সেই বেগে উপরের দিকে উঠবে। তার মানে এইটা যদি 5 কিলোমিটার পার আওয়ার হয়, এটার মানে কি হতে হবে? 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিমি/আওয়ার হবে। হবে। সাইনটা কি হবে? এটা যেহেতু মাইনাস, অভিমুখ চেঞ্জ করছে মানে উপরের দিকে হবে, নাহলে এখান থেকেও দেখানো যেত। এখান থেকে দেখালে, যদি আমি এইটা দেখাই, অন্য কালিতে দেখাচ্ছি, যদি স্যার আমি এটা তো এইটা উপর থেকে নিচে নামছে, তাহলে এবার নিচে থেকে উপর হবে তো। এইটা যদি দেখাই, ব্লু কালারেরটা যদি দেখায়, এটা ঠিক না ভুল? ঠিক তো। স্যার ঠিক Blue তো colour স্যার। যেটা, এটা ঠিক? হ্যাঁ স্যার। কেন ঠিক বলো? এটাই তো উপরের দিকে উঠছে তো। উপরের দিকে আর উঠছে। ওইভাবে হয় না, ওরে সরলরেখা উপরের দিকে উঠছে, ওইভাবে হয় না। সাইনটা চেঞ্জ হচ্ছে তো। সাইনটাও তো সাইনটা কি আছে? নেগেটিভ Negative ভ্যালুটা কমছে, আছে। তার মানে পজিটিভ বাড়ছে। না না, সাইনটা ব্লু কালারে যেটা দেখানো আছে, এটা সাইন কি আছে? ভেলোসিটি সাইন কি আছে বলো তো? নেগেটিভ নেগেটিভ আছে, কিন্তু নেগেটিভের ভ্যালুটা তো কমছে। ভ্যালু ম্যাগনিটিউডটা, কমতেই পারে। তার সেটা মানে তো কমতে- পজিটিভের দিকে যাচ্ছে। না না, ওরকম ব্যাপার নেই। ভ্যালু কমছে মানে ঋণাত্মক না। ধরো একটা বস্তুকণার বেগ 10 কিলোমিটার পার আওয়ার আছে,
তার বেগ একটু পরে 8 কিলোমিটার/আওয়ার হলো, তার বেগ একটু পরে 6 কিলোমিটার/আওয়ার হলো, তার বেগ একটু পরে 5 কিলোমিটার/আওয়ার বেগ হলো। তার মানে এই নয় যে বেগটা নেগেটিভ হয়ে গেল। যদি বেগটা কমে কমে শূন্য হয়, শূন্য হওয়ার পরে আবার উল্টো দিকে হয়, তখন নেগেটিভ। ক্লিয়ার? বুঝতে পারছি না। স্যার সমস্যা যদি তাহলে না আসে দরকার ছিল। পুরোটাই ডিরেকশনের উপর নেগেটিভ আর পজিটিভ। ডিরেকশনের উপরে বারবার তো একটা কথা আমি বলছি যে নেগেটিভ ভেক্টর কোয়ান্টিটি নেগেটিভ মানে কি? ডিরেকশন, তাই না? তাহলে ও যখন মাটিতে আঘাত করলো তখন ওর বেগের অভিমুখটা যেদিকে ছিল, আঘাত করার পরে অভিমুখটা কি হবে? চেঞ্জ চেঞ্জ হবে। তাহলে আঘাত করার পূর্বে ছিল নিচের দিকে মানে মাইনাস, তাহলে আঘাত করার পরে কি হবে? উপরের দিকে কি হবে? প্লাস প্লাস। প্লাস হবে। কিন্তু তুমি যদি ব্লু কালিটা ঠিক ধরো তাহলে তো মাইনাসই থেকে যাচ্ছে। এটা ব্লু কালিটা কি বোঝাচ্ছে বলো তো? বেগের মান কমছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু নিচের দিকে কমছে। নিচের দিকে কি কমছে? না স্যার, না। না, বোঝা গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, নিচের বুঝতে দিকে তো কমছে না, সে তো উপরের দিকে উঠছে তখন কমছে। তাহলে এটাতে মানের ভেরিয়েশনটা ঠিক আছে। এখানে ব্লু কালারে যেটা দেখানো আছে এটাতে মানের ভেরিয়েশনটা ঠিকই আছে, মান কমছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দিকের ভেরিয়েশনটা কি ঠিক আছে? দিকটা কি ঠিক আছে? দিকটা তো ঠিক নেই, কারণ এখানে দিকটা নেগেটিভ নিচের দিকে, এখানে দিকটা পজিটিভ। দিকের ভেরিয়েশনটা একদমই ঠিক নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাস, তাহলে ব্লু কালিটা মুছে দিতে হবে, এটা ভুল। এই একবার হয়ে গেলেই হয়ে যাবে। এটা কোথায় গেল? এখানে এসে হাজির। তাহলে বেগের মান কমছে, কতক্ষণ পর্যন্ত কমবে? না সর্বাধিক উচ্চতায় উঠে গেলে, মানে এখানে আবার ফিরে চলে আসলে কি হবে? বেগের মান শূন্য হয়ে যাবে। শূন্য দেখিয়ে দিলাম। এরপরে কি হবে বলো? মানে এখানে পৌঁছে নিচের পৌঁছে দিকে গেছে। নামবে। আবার স্যার নিচের দিকে একদম আগেরটাই, পূর্বের স্টেটে আবার ফিরে এলে বাড়বে। নিচের দিকে নামবে। আর করানোর দরকার নেই, একই রকম হবে সব। ক্লিয়ার তো? হ্যাঁ এরকম স্যার। অসংখ্য রেখা দেখাতে পারো, কারণ কি কোনোদিন থামবে? না, না স্যার, থামবে না। কলিশন কোনোদিনও থামবে না। ইলাস্টিক কলিশন। হ্যাঁ, মানে যেহেতু সাবজেক্টটা স্যার নেগেটিভের দিক থেকে স্টার্ট হবে, বাকিগুলো মানে আস্তে আস্তে যেমন পজিটিভ উঠবে ওরকম। একই রকম, যেহেতু উপর থেকে ছাড়া হয়েছে তুমি নিজে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। কেন হবে তোমার কাছে ক্লিয়ার? উপরে ছাড়ছো, অভিমুখ নিচের দিকে, মান বাড়ছে, নিচের দিকে মান বাড়িয়ে দিলে। তুমি যদি আবার বলো যে এটা স্ট্রেট লাইন হবে না, কার হবে? সমীকরণ কি বলছে? ভি সমান জিটি। এটা কার সমীকরণ বলো? মূলবিন্দুগামী সরলরেখা। স্ট্রেট লাইনের সমীকরণ, তাই না? এই স্লোপটা কি? এটাই তো। এটা যদি থিটা ধরো তাহলে ট্যান থিটা সমান কত গো? 0। এই 1 জি জি বিকর্ষ যে ত্বরণ, এই তো ভি সমান জি, ওয়াই সমান এম এক্স এর মতো কিছুটা। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে জি, জি সমান কত? ট্যান থিটা, তাই না? ওই জন্য তো সব সূত্র একই দেখাতে হবে, কারণ এইটা একরকম এটা একরকম দেখালে হবে না, এটা একরকম দেখালে হবে না, কারণ এখানে ত্বরণটা ট্যান থিটার ব্যাপারটা আরেকবার বলুন। বেগ সময় লেখচিত্রের আন্ডারে যে স্লোপটা কাজ করে সেটা কি ত্বরণ? তো মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে ভি ইজিক্যাল টু কত? ডিটি। তাহলে ভি বাই টি সমান কত? জি। এটা ভি, এটা টি, তাহলে ভি বাই টি সমান কত? জি। তাহলে ট্যান থিটা সমান কত? জি। জি। এই জন্য সব স্লোপ একই দেখাতে হবে, এটার মানও যা এটার মানও তাই দেখাতে হবে। এগুলো সব একই দেখাতে হবে, কারণ জি এর মান প্রথম কলিশনে একরকম, পরের কলিশনে একরকম, এরকম হবে না, প্রত্যেকটা কলিশনে একই থাকবে। এরপরে স্পিড, ওটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। স্পিডে তো সমস্যা নেই, যেহেতু ওটা ভেক্টর নাই।
কোনো সমস্যা আমাদের নেই। শুধু মানের ব্যাপার ফার্স্ট কোয়াড্রেন্টে দেখিয়ে দিলেই হবে, কোনো ঝামেলাও আমাদের নেই, তাই না? Yes, sir. এই স্লোপটা ধীরে ধীরে বাড়বে। হ্যাঁ, তাহলে যত টি যাবে তত স্পিড মানে মানটা খালি ফার্স্ট কোয়াড্রেন্টে দেখিয়ে দাও। বাড়লো, এরপরে কি হবে বলো তো? সে বেড়েই যাবে। হ্যাঁ, বেড়ে যাবে। বাড়বে, স্পিড বাড়তেই থাকবে। ধাক্কা দিল, সমানই থাকবে তো। ওই মানটাই থাকবে। এরপরে আস্তে আস্তে কি হবে? কমবে স্যার। স্ট্রেট লাইন কমবে। সর্বাধিক Constant. উচ্চতা 0 হবে, 0 হবে না সর্বাধিক উচ্চতায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে কি হবে? ধাক্কা উচ্চতায় উঠলো, আবার কি বাড়বে, আবার বাড়বে। মানে এরকম হয়েই থাকবে, এরকম চলতেই থাকবে। বলো, এখান থেকে পড়লো, নিচে নামলো, স্পিডের মান কি হচ্ছে? বাড়ছে, বাড়ছে। যে বেগে নামলো সে বেগে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠলো, একই আছে। এরপর যত উপরের দিকে উঠবে তত কি হবে? স্পিডের মান কি হবে? কমবে। কমবে, কমালাম। সর্বাধিক উচ্চতায় পৌঁছে গেল যেখান থেকে পড়েছিল, তাহলে কি হলো? 0 হয়ে গেল, এখানে 0 হয়ে গেল। হ্যাঁ। আবার তো একই রকম, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ব্যাস। হ্যাঁ স্যার। এরপরে যদি কোনো কারণে ই লেস দেন 1 হয় কি হবে বলো তো? খালি এইখানে এক যে মানে, সময় মিলে যাবে। হ্যাঁ, এইখানে যে মানে শেষ হয়েছে এইখানে সেই মানে শেষ হবে না, শুরুটা হবে না আর কি। সেটা আমি ব্লু কালারে দেখাচ্ছি, এইরকম হবে আর কি। কারণ কম উচ্চতায় উঠবে, তাই না? তাহলে বেগের মানটা কম হবে। তার মানে এইখানে ধরো 10 কিলোমিটার/আওয়ার বেগে ধাক্কা দিল, কিন্তু উঠবে কত? 8 কিলোমিটার/আওয়ার বেগে, একটু কম দেখাবে, এইরকম হবে। সে স্লোপটাও তো কমে যাবে এখানে তাহলে। বলো 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 বলো, স্লোপটা কমবে না? স্লোপ কেন কমবে? স্লোপ তো ট্যাঙ্কিটা কোনো নেই, খালি বেগের মানটা কমে যাবে। এই যে এখানে ধরো এটা 10 কিলোমিটার/আওয়ার, তাহলে কত বেগে এবারে নামবে? তো উপরের দিকে উঠবে ধরো 8 কিলোমিটার/আওয়ার বেগে বা 6 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে আবার 6 কিলোমিটার/আওয়ার বেগে এখানে ধাক্কা দিল, পরেরটাই আবার কি হবে? আর একটু কমে যাবে, আর একটু কম দেখাও, ধরো 4 কিলোমিটার/আওয়ার, এরকম দেখতে আসবে। আবার কি হলো? করতে করতে এখানে, 0 হয়ে যাবে। এখানে রেস্ট হয়, এখানে এসে রেস্ট হবে, এইরকম দেখাবে। তাহলে ওইটা যদি দেখাও তাহলে আস্তে আস্তে ছোট হতে থাকবে। হ্যাঁ, এখানেও ঠিক একই রকম। এখানে এইগুলো আর এতটা করে উঠবে না, এগুলো যা হলো হলো, একটু কম দেখাবে, আবার উপরের দিকে দেখাবে। বলো, মানে বেগের মানটা যেহেতু কমে যাচ্ছে, তাই যে বেগে ধাক্কা দেবে সেই বেগে নিয়ে আর উপরের দিকে উঠবে না, এটা খেয়াল রাখলেই হবে। হুম, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন আপনি কিসের জন্য বলছেন কমে যাচ্ছে? এখানে তো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট জি, এখানে আর ডিস্টেন্সের সাথে জি এর কোনো সম্পর্ক, শুধু কনস্ট্যান্ট হবে। অন্য প্রবলেমে অন্যরকম পাবে আর কি। আচ্ছা, একটা বডিকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয় স্পিডের কি হবে? ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, স্পিডের ক্ষেত্রে কি হবে? ই লেস দেন 1 হবে। 1 হলে এই তো এখান পর্যন্ত আসলো, মেঝেতে ধাক্কা দিয়ে দিল। ধাক্কা দেওয়ার পরে ভেলোসিটি কি হবে? স্পিডের মানটা বাড়বে, একই থাকবে না কম হবে? বলো, স্যার কম আগের হবে। তুলনায় কম হবে। হ্যাঁ, কম হবে, তাই একটু কম নেবে, এখান থেকে নিলাম। ধরো মেঝেতে ধাক্কা দিল,
সরি, এটা উপরে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালো। ওই সময় তাহলে গ্রাফটা ডিসকন্টিনিউ হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই এখানে সব কার্ভই ডিসকন্টিনিউ। এগুলো এই যে ডট ডট দেখানো হয়, যেগুলো কিন্তু টানা লাইন নয়, কারণ এগুলো ওই মানগুলো পাবে না। হ্যাঁ, স্পিডের ক্ষেত্রে তো কন্টিনিউ হচ্ছে, এইটাই খালি এখন ইকুয়ালস টু continue ছিল। এখানে এটা ডিসকন্টিনিউ হবে। এরপরে ধরো এখানে 0 হয়ে গেল, 0 হয়ে আবার ও এই পর্যন্ত উঠবে, এর থেকে আবার কম বেগে নামবে, এরকম হবে। বুঝতে পেরেছো? মোটামুটি যে ভেলোসিটি টাইম পারবে তার ক্ষেত্রে এটা নিয়ে আর কোনো সমস্যা আমাদের নেই আর কি। যাক, আর একটা গ্রাফ নিজেরা এবারে ধরো একটা বডিকে উপরের দিকে ছোড়া হলো, এটা তো উপর থেকে পড়লো, এটা একটু কার্ভ গুলোই হোক, গ্রাফ গুলোই হোক, সুবিধা হবে। হ্যাঁ, তাহলে সব প্র্যাকটিস করতে গিয়ে না আটকে পড়বে। এই ধরো একটা বডিকে মেঝে থেকে আমি ছুড়লাম, একটা বলকে মেঝে থেকে আমি ছুড়লাম, উপরের দিকে ছুড়লাম, তাহলে এর ভেলোসিটি টাইম কার্ভ দেখতে কেমন হবে? বা স্পিড টাইম বা ভেলোসিটি টাইমই করো, কারণ ভেলোসিটি টাইমে মানও আছে, ডিরেকশনও আছে, তো এই কারণে ওটা বেশি দরকার পড়ে, স্পিডটা দরকার পড়ে না। হ্যাঁ, সেটা কি ইলাস্টিক? তুমি একটা কলিশনই দেখাও, ইলাস্টিক হলে পরেরটা কি রিপিটেশন হবে, তাই না? আরে যে একটা কলিশন পর্যন্ত পারে, পরের কলিশন ইলাস্টিক হলে সবটা একই রকম দেখতে হবে। শুধু এখান থেকে আমি ছুটলাম উপরের দিকে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো, পৌঁছে আবার মেঝেতে আঘাত করলো, এই পর্যন্তই দেখাও। কারণ যদি ইলাস্টিক হয়, যে বেগে আঘাত করবে সে বেগেই ফিরে যাবে, আবার উঠবে আবার নামবে, অতটা দেখাতে হবে না, খালি আমাকে একটা কলিশনই দেখিয়ে দাও। হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য গ্রাফ? অবশ্যই ভেলোসিটি টাইম, অবশ্যই। আমাদের অনেক সময় আছে, যেটুকু করবে ভালো করে করো, ভালো করে একটু শেখো, তাড়াহুড়োর কিছুই নেই, প্রচুর ঘাটতি আছে। পড়েছে চ্যাপ্টারটা, একটু পড়বে বাড়িতে গিয়ে, ভালো করে একটু পড়ো। প্রথমটা যেমন নেগেটিভ করেছেন, এটা পজিটিভের দিকে যাবে। মানে স্যার উল্টোটা হবে গ্রাফটা, এটা যেহেতু উপরের তারপরে দিকে আবার উঠছে, নেগেটিভে হবে। ঠিক। তাহলে শুরুটা কোথায় হবে? জিরোতে? জিরো থেকে হবে, জিরো থেকে স্টার্ট হবে, দিয়ে পজিটিভ বাড়বে। দিকে না, জিরো থেকে স্টার্ট হবে না, কারণ ভেলোসিটি একটা কি কি করে আছে, মান হবে? তো আছে। কোনো একটা ভেলোসিটি দিয়ে ছোড়া হবে। হ্যাঁ, তারপর একটা মান আছে। টি যখন জিরো, যখন যা ছুঁড়েছো, একটা তো ভেলোসিটি না দিলে সে উপরের দিকে উঠবে না, একটা কি আছে, ভেলোসিটি আচ্ছা, আছে তো। আর তুমি যদি জিরোতে জিরোই ধরে নাও, তাহলে তো তার ভেলোসিটি জিরো। একটা বস্তু ভেলোসিটি জিরো, সে কি উপরের দিকে উঠবে? তাহলে একটা ভেলোসিটি আছে, এইটা ধরলাম। হ্যাঁ, এটা ধরো সেই ভেলোসিটি। এরপরে যত সময় যাবে ভেলোসিটি বাড়বে না কমবে? কমে যাবে। মুখটা প্লাস্টিক থাকছে, মানে প্লাস্টিক থাকবে, নিচের দিকে। কমে কখন ভেলোসিটি শূন্য হবে? সর্বাধিক উচ্চতা এখানে এসে গেল, নিচে আঘাত করবে। এরপরে কি হবে? না, এটা উঠলো, উপরে উঠে গেল, এই জায়গায় পৌঁছে গেল। আমি যদি নোটেশন করে দিই আরো সুবিধা হবে, ধরো পি, এটা কিউ, এটা আমাদের কিউ পয়েন্ট আর কি, সর্বাধিক উচ্চতায় পৌঁছে গেল, এটা পি পয়েন্ট। এখানে একটা ভেলোসিটি তুমি দিয়েছো, সেই ইউ ভেলোসিটি একটা দিয়েছো, ও সর্বাধিক উচ্চতায় উঠে গেল, উঠে যে ভেলোসিটি শূন্য হলো, এরপরে কি হবে? আবার ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি বাড়বে, অভিমুখটাও নিচের দিকে হবে। নিচের দিকে হবে মাইনাস। ভেলোসিটি বাড়লো, নিচের দিকে হলো। ধরো এখানে এসে মেঝেতে এসে ধাক্কা দিল, তাহলে হয়ে গেল আমাদের উত্তর একটা। এর পরেরটা যদি করো একই রকম, তার করছি না, এখান থেকে একই রকম হবে, জাস্ট এই তো করা আছে না, বুঝতে পারলে না?
হ্যাঁ স্যার পেরে একই রকম বলে আমি Next কোনো কে একটা দেখান। কন্ডিশনই বলে, এখানে অনেক ইনফরমেশন আছে। এরপরে দেখো অনেক সময় কোশ্চেন দেয়, এটা তো টাইম অ্যাক্সিস, এই টাইমটা যদি t1 হয়, এই টাইমটা যদি t2 হয়, তাহলে t1 আর t2 এর মধ্যে কি সম্পর্ক? ইকুয়াল। ইকুয়াল হবে Equal। বলো T1 অবশ্যই equals to T2 কেন ইকুয়াল বলো? যে টাইমে যাচ্ছে সেই টাইমে নিচে আর আসছে। উত্তর হচ্ছে যে সময় লাগে, নামতেও কি লাগে? সেম একই টাইম সময় লাগে। লাগে। ঊর্ধ্বে আরোহণের সময় টাইম অফ অ্যাসেন্ট এন্ড টাইম অফ ডিসেন্ট আর ইকুয়াল। ঊর্ধ্বে আরোহণ হতে যে সময় লাগে, নিম্নে নামতেও সেই সময়ই লাগে। এই স্লোপটা অবশ্যই একই হবে। দিস ইজ এ tan থিটা সমান g। আচ্ছা বলো তো, এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট কত ফার্স্ট পজিশনে? বলো, কোন একজন বলো তো, টোটাল ডিসপ্লেসমেন্ট কত গো? 0। জিরো। কেন? সে পূর্বের অবস্থায় আবার ফিরে আবার এসেছিল। ফিরে যাচ্ছে। ফিরে এসেছে। আবার ইউ ক্যান ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য এরিয়া অফ দ্য কার্ভ। কি কার্ভ? ভিটি কার্ভ, মনে আছে তো? হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম কার্ভ। এটা জানা আছে না বলতে হবে? আমি সাইডে বলে দিচ্ছি স্যার দরকার বলে দিন হলে। একবার। হ্যাঁ, এইখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেলোসিটি ইজ ইকুয়াল টু, প্রত্যেকেই জানো ডিএস বাই ডিটি, খালি মান নিয়ে আলোচনা করছি আমি। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট ভিডিটি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি মানে কি? তোমার মনে আছে ইন্টিগ্রেশন অফ পিডিভি মানে কি? এরিয়া আন্ডার দা, মনে আছে তো? ওয়ার্ক ডান সমান কি হয়? ইন্টিগ্রেশন অফ থার্মোডাইনামিক পিডিভি। পিডিভি মানে কি? এরিয়া আন্ডার দা, এরিয়া আন্ডার দা পিডিভি কার্ভ, তাই তো? তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট ইজ দিস উইল বি এরিয়া আন্ডার দা, বলো, কার্ভ। এবারে তুমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিতে এরিয়া, আমি লিখে দিচ্ছি আরো দরকার হলে কিভাবে আসছে। যদি কারোর আবার থার্মোডাইনামিক না ক্লিয়ার থাকে তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে ধরো এটা আমাদের টাইম অ্যাক্সিস, এটা আমাদের ভেলোসিটি অ্যাক্সিস, এটা একটা কার্ভ। ভেলোসিটির মানটা টাইমের উপরে এভাবে নির্ভর করে আছে। তাহলে কি করতে হয়? একটা ক্ষুদ্র সময় ডিটি নেওয়া হলো, ডিটি। তারপরে এরিয়া আন্ডার দা, হ্যাঁ, এরিয়া আন্ডার দা ভিটি কার্ভ, এরিয়া আন্ডার দা ভিটি কার্ভ, ভিটি কার্ভ। এই যে ইন্টিগ্রেশন অফ পিডিবি মানে কি? এরিয়া আন্ডার দা, কার্ভটা একবার বলে দিন। বলো। কার্ভটা আরেকবার বুঝিয়ে দিন না। হ্যাঁ, কার্ভটা এটা ধরো একটা ভেলোসিটি কার্ভ উইথ রেসপেক্ট টু টাইম, এরকম পরিবর্তন আছে। তাহলে তুমি কি করলে? একটা ক্ষুদ্র টাইম নিলে এখানে ডিটি, এটা কার মতো দেখতে? রেক্টেঙ্গেলের মতো। তাহলে ওই কার্ভটার মান কি হবে? ভি গুণিত ডিটি। এরিয়া মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ক্ষুদ্র অংশটা এরিয়া হলো এটা। তাহলে টোটালটা যদি করতে চাও ইন্টিগ্রেশন T1 থেকে T2, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কত থেকে কত? যে টাইমের মধ্যে বলবে, T1 থেকে T2। তাহলে এটা কি পাবে? টোটাল এরিয়া আন্ডার দিস কার্ভ। আবার এটার মান কি? না, এটার মানই তো ভি ইন্টু ডিটি সমানই ছিল ডিএস। তাহলে ডিসি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএস। তাহলে ডিএস বাই ডিটি সমান তো ভি। তার মানে এরিয়া আন্ডার দ্য ভিটি কার্ভ রিপ্রেজেন্ট দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট। তাহলে এই অঙ্কের জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো?
বলো। 0 টোটাল ডিসপ্লেসমেন্ট 0। টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স কত হবে বলো তো, যদি ইউ বেগে ছোড়া হয়? 2u হুম? 2u ডিস্টেন্স 0 হবে নাকি? 2u হবে। যদি ইউ বেগে ছোড়ো তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে? ডাবল ওটা 2 দিয়ে গুণ করতে হবে, যেকোনো একটা এরিয়া বের করে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ তখন হচ্ছে স্পিড টাইম গ্রাফটা আঁকতে হবে। এটা থেকে করলে তো, এটা তো প্লাস মাইনাস আছে, ওটা থেকে করতে হবে। এইরকম আমি পাশে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইখানে দেখিয়ে দিচ্ছি। টাইম ডিস্টেন্স, এই সরি স্পিড। তাহলে প্রথমে একটা বেগ দিয়েছো, মান আছে, যত সময় যাবে তার মান তত কমবে। সর্বাধিক উচ্চতা উঠলো, মান 0 হলো, এরপরে আবার বাড়বে। নেগেটিভ হবে না? নেগেটিভ হবে নাকি? না না স্যার, স্পিড নেগেটিভ হয় না। যদি পরীক্ষাতে আসে একটা বস্তুকে পরীক্ষা করে দেওয়া হলো, তাহলে তার স্পিড টাইম গ্রাফ দেখতে কেমন হবে? তাহলে 2 নম্বরটা কিন্তু 1 নম্বরটা নয়, নম্বরটা ভেলোসিটি টাইম, 2 নম্বরটা হচ্ছে স্পিড টাইম। তাহলে এখানে এরিয়া দেখো নেগেটিভ আসবে না, কারণ সব ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে এখানে এরিয়া কোনটা? এখানে এরিয়া হচ্ছে এইটা, প্লাস যতটা আছে মাইনাস ঠিক ততটাই আছে। তাহলে এখানে টোটাল এরিয়াটা 0 হলো, কিন্তু এখানে দেখো লাল কালিতে দেখাচ্ছি, প্লাস যতটা আছে ঠিক একই রকম এদিকেও প্লাস কি আছে, ততটাই আছে, তাই না? স্যার এখানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে নাকি যে হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটা? ত্রিভুজের ক্ষেত্রফল যেকোনো একটা বের করবে, বের করে 2 দিয়ে গুণ করে দেবে। এরপরে আমি তো আবার বলে দিয়েছি এটার ভেলোসিটি হচ্ছে ইউ, এই মানটা ইউ হয়ে গেছে, এই মানটা জানলেই হয়ে যাবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার মান কত? q1 u এটা q1 করতে হবে নাকি? টি সমান ইউ প্লাস জিটি, তাহলে টি সমান ইউ বাই জি, এটার মান কি হবে? ইউ বাই জি। এটা করা লাগবে? না স্যার। সর্বাধিক উচ্চতা উঠে গেল, ভেলোসিটি হলো 0, ইনিশিয়াল ভেলোসিটি ইউ মাইনাস জি ইন্টু টি, তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে উত্তর আমাদের হয়ে গেল হাফ ইন্টু ইউ বাই জি, তাকে একটা 2 দিয়ে গুণ করে দাও, কারণ দুটো আছে, ওটার মানে তো একই হবে না। তাহলে ইউ স্কোয়ার বাই জি, তাহলে এখানে ডিস্টেন্স নট ইকুয়াল টু 0, অবশ্যই কখনোই 0 হবে না। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই 0 সমান মাইনাস ডিটি, তারপরে কি বললেন? বলো বলো। 0 সমান ইউ মাইনাস ডিটি, ওটা কি এটা তো করলেন একটু সর্বাধিক বলেন? উচ্চতা যখন উঠছে, ইউ বেগে ছুড়েছো, সর্বাধিক উচ্চতা উঠলে ভেলোসিটি কি 0 হয়? 0 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ মাইনাস জিটি, তাহলে টি এর মান কত? ইউ বাই জি। এটা এখানে পড়ছি, এই টাইমটার মান কত? ইউ বাই জি। তাহলে হাফ গুণিত ইউ ইন্টু ইউ বাই জি গুণিত 2, দুটো আছে বলে 2 দিয়ে গুণ করা আছে। তুমি ওইভাবেও করতে পারো, তা নাহলে সর্বাধিক উচ্চতা বের করে নিলেও হবে। দিস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। হ্যাঁ, একবার উঠলো একবার নামলো, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? একটা 2 দিয়ে গুণ করবে, তাই না? হ্যাঁ স্যার। এভাবেও করতে পারো। ওটা ম্যাথমেটিক্স থেকে করলাম, আর এটা আমরা গ্রাফ থেকে করলাম, কারণ গ্রাফ থেকেও তোমাকে শিখে রাখতে হবে যে এরিয়া আন্ডার দ্য ভিটি কার্ভ রিপ্রেজেন্ট দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট, এরিয়া আন্ডার দ্য স্পিড টাইম কার্ভ রিপ্রেজেন্ট দ্য টোটাল ডিস্টেন্স, represent the total distance covered by the particle. Clear? আর এরিয়াটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাহলে দু তিনটে ইম্পর্টেন্ট। ভেলোসিটির ক্ষেত্রে u স্কয়ার বাই জি মাইনাস u স্কয়ার বাই জি হবে।
বলো। ভেলোসিটি যে গ্রাফটা আছে ওখানে এরিয়াটা ইউ স্কয়ার বাই জি মাইনাস ইউ স্কয়ার বাই জি। করতে পারো নাও করতে পারো, হ্যাঁ এটা যা মান এটা তাই মান, কি হলো সাইনটা খালি উল্টো, তাই না? ওকে স্যার। উল্টো হয়ে যাবে। আর তাই যদি স্পিডটা দুটোই উপরের দিকে আছে তাহলে যোগফলটা 0 হবে না, এটা পজিটিভ হবে। প্রচুর প্রবলেম পাবে এইরকম, বিশেষ করে গ্রাফ গ্রাফ গুলিয়ে ফেললে সমস্যায় পড়ে যাবে। স্পিড টাইম আরো বলে দিই, ভেলোসিটি মানেই ভেক্টর ব্যাপার আছে, প্লাস মাইনাসের ব্যাপার আছে, সাইনের ব্যাপার আছে। স্পিড মানে টাইমের কোনো ব্যাপার নেই। বলছি যে ডিস্টেন্সের একবার বলে দিন না, ওই স্পিডের যেটা। ডিস্টেন্স টাইম কাজটা এই তো এখান থেকে শুরু হলো, হ্যাঁ কারণ একটা বেগে ছুড়েছে, এরপরে যত সময় যাবে বেগের মান কি হবে, কমবে। এখানে এসে বেগটা হলো সর্বনিম্ন 0 হয়ে গেল, 0 হবে না? সর্বাধিক উচ্চতায় বেগ কি হবে? 0। এরপরে হ্যাঁ কি স্যার। হবে? নিচের দিকে নামবে, বেগের মান বাড়তে থাকবে, নিচের দিকে নামবে। বেগ তো স্পিডটা একটা স্কেলার কোয়ান্টিটি, তাই এর তো ডিরেকশন দরকার নেই, মাইনাস সাইন না। দরকার নেই। তাহলে উপরে দিয়ে বাড়ি কতদূর পর্যন্ত বাড়বে না, যে বেগে ছুঁড়েছিল তো সে বেগে হাতে এসে পড়বে না, ঠিক আছে? ওকে স্যার। তাহলে এরিয়াটা পেলে এই পর্যন্ত এরিয়াটা তুমি পেয়ে গেলে, এই পর্যন্ত এটার এটা এটার এটা, তাহলে আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে তোমরা সহজেই বের করে নিতে পারবে। স্যার ওইটুকু ইউ বাই জি লিখেছেন ওটা একটু বলে দেন। ওটা যখন সর্বাধিক উচ্চতায় উঠছে ভেলোসিটির মান কত, 0, টাইমটা বের করেছি আর কি, সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে জানা আছে তো, ইউ বাই জি। সর্বাধিক উচ্চতায় ভেলোসিটি কত, 0, 0 সমান ইউ মাইনাস জিটি, তাহলে টি সমান কত, ইউ বাই জি। কারণ এটা তো টাইম, সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, এটা কত, ইউ বাই জি। তাহলে হাফ ইন্টু ইউ বাই জি, মানে ইউ স্কোয়ার বাই জি। এবারে 2 দিয়ে গুণ করা আছে, এই এরিয়া তো সমান না, একই তো, এই জন্য 2 দিয়ে গুণ করা আছে, ঠিক আছে? তোমরা আরো গ্রাফের উপরে পড়লে আরো জটিল জটিল গ্রাফ আছে, আরো পাবে। আরেকটা করিয়ে দিই, এটা প্র্যাকটিস করতে গিয়ে পাবেই। একটু এতক্ষণ তো টাইমের রেসপেক্টে হলো, এরপর একটু স্মরণের রেসপেক্টে স্যার হলো। আজ এত দূর থাক না। আবার তাই লাস্ট আজকে এটা শেষ আবার করে দাও। হ্যাঁ স্যার, আমাদের আবার ক্লাস আছে, স্যার 1:30টা থেকে ক্লাস আছে, খাওয়া দাওয়া হয়নি। গোসলও হয়নি স্যার। আচ্ছা এটা করবে, এটা করবে না করতে পারবে সবাই, আমাকে বুঝিয়ে দিতে হবে। একটা বডি এই উচ্চতা থেকে পড়লো, পড়ার পরে h/2 উচ্চতা পর্যন্ত উঠছে, বোঝা গেল তো? এই উচ্চতা থেকে পড়লো, পড়ার পরে h/2 উচ্চতা পর্যন্ত উঠছে, তাহলে কলিশনটা কি বলতো, ইলাস্টিক না ইনইলাস্টিক? ইনইলাস্টিক। ইলাস্টিক। ইলাস্টিক নয়, হ্যাঁ, মানে E<1 এক কথায়। তো এর ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স, এদিকে ভেলোসিটি এদিকে ডিসটেন্স কি হবে, ডি বাই এইচ। এখানে এইচ আছে, এইচ লেখো। আচ্ছা তাহলে এটাকে যদি এইচ প্লট করো তাহলে এটা ক্যাপিটাল এইচ করো। ভেলোসিটি আর টাইম। টাইম না, এতক্ষণ টাইম দিচ্ছিলাম আর টাইম দিচ্ছি না, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এটা তাহলে লিখো, ক্যাপিটাল এইচ থেকে পড়লো, ক্যাপিটাল h/2 পর্যন্ত উঠলো। একটা বডি ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে পড়লো, পড়ার পরে সে মেঝেতে আঘাত করলো, আঘাত করে ক্যাপিটাল h/2 পর্যন্ত উঠছে, তাহলে ভেলোসিটি আর ডিস্টেন্সের গ্রাফটা কি হবে, মানে মেঝে থেকে ডিস্টেন্স। আচ্ছা প্রথমে বলো তো নেচারটা কেমন হবে, স্ট্রেট লাইন হবে? স্ট্রেট লাইন। হ্যাঁ, না স্যার। স্ট্রেট লাইন হবে না। স্ট্রেট লাইন হবে না, কেন? হাইট তো ইনইলাস্টিক ইয়ে তো হয়ে হাইটটা তো যাচ্ছে। ডিক্রিজ না, করছে। আগের গুলো দেখো, টাইমের সাপেক্ষে ভেলোসিটি রিলেশন কি ছিল, জিটি or u plus gt, তাহলে দিস ইজ লাইক y is equal to mx plus c, এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ, তাই না? কিন্তু এখন রিলেশন কার দরকার, জি এর সঙ্গে এইচ এর, তাহলে দিস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি ইউ থাকে ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে এটা কি রিলেশন,
স্ট্রেট লাইন, না স্যার। হ্যাঁ স্যার। প্যারাবোলা। না স্যার। হ্যাঁ, যদি ইউ জিরো ধরে নাও তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। তাহলে ফার্স্ট অফ অল নেচার উইল বি প্যারাবোলিক। এরপরে কোথায় কি হবে না হবে একই রকম ব্যাপার। হ্যাঁ, নেচারটা কি হবে? প্যারাবোলিক। প্যারাবোলিক। স্ট্রেট লাইন কিন্তু হবে না। তাহলে তুমি একটা লাইন করে নিতেই পারো, যখন ভূমি থেকে দূরত্বটা ক্যাপিটাল এইচ ধরো এটা ক্যাপিটাল এইচ, তখন ভেলোসিটির মান কত হলো? এখানে জাস্ট আছে 0, 0। তাহলে 0। এরপরে কি হবে? ভেলোসিটির মান বাড়বে। বাড়বে। কোন দিকে বাড়বে? নিচের দিকে। নিচের দিকে বাড়বে। তাহলে নিচের দিকে বাড়বে, দেখতে কেমন হবে? প্যারাবোলিক। স্ট্রেট লাইন না, এরকম যোগ করে দেবে না। এরকম যোগ করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ স্ট্রেট লাইন রিলেশন না। হ্যাঁ বলো। হ্যাঁ, নিচের দিকে নামছে তো, সাইনটা নেগেটিভ, ভেলোসিটির দিকটা তো নেগেটিভ, কারণ এখান থেকে তো ছেড়েছো, ও নিচের দিকে নামছে, তাহলে ভেলোসিটি সাইন হয়ে গেল নেগেটিভ। এবং যত বাড়ছে দেখো, এইখানে যখন ভেলোসিটি 0, যখন এই জায়গায় আসছো তখন দেখো ভেলোসিটির মান হচ্ছে এইটা। যখন এইখানে আসছো তখন ভেলোসিটির মান এইটা। যখন এখানে আসছো তখন এটা হচ্ছে ভেলোসিটি। মানে এটা জাস্ট ভূমিতে আঘাত করবে। বলো। এরপর ভূমিতে আঘাত করার পরে সে কি হবে? উপরের দিকে উঠবে। হ্যাঁ। তাহলে অভিমুখ কি হবে? প্লাস না মাইনাস? প্লাস। প্লাস হবে। 2 নম্বর মানটা কি হবে? এটা যদি ভি ধরো তাহলে এর থেকে কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। h/2 পর্যন্ত যেহেতু উঠবে, তাহলে একটু কম নিয়ে নাও, তাহলে এই পর্যন্ত হবে। স্যার তাহলে এটা এইভাবে বুঝতে উপরের দিকে পারলাম না, বলো। এটা বুঝতে পারলাম না, এই গ্রাফটা আরেকবার বলুন না। গ্রাফটা তো প্যারাবোলিক হবে, কেন বলে দিলাম। হ্যাঁ ওটা বুঝতে পেরেছি। হবে না। এরপরে যখন সে এখানে আছে, এখানে যখন আছে, তাহলে হাইটের মান কত? h ইকুয়াল টু ক্যাপিটাল এইচ। তাহলে h ইকুয়াল টু যখন ক্যাপিটাল এইচ, তখন ভেলোসিটির মান কত আছে? জাস্ট ছেড়েছে 0। 0। এরপরে যত মানে অতিক্রান্ত দূরত্বটা কমছে, দেখো যখন এখানে আসছে অতিক্রান্ত দূরত্ব হয়ে গেলে এইটুকু কমছে, তত ভেলোসিটির মান কি হচ্ছে? বাড়ছে। হ্যাঁ, এইচ এর মান যত কমছে ভেলোসিটির মানটা তত বাড়ছে, কিন্তু নেগেটিভ ভেলোসিটির দিকে। সাইনটা কি থাকছে? নেগেটিভ, তাই না? Yes, sir. ওই জন্য নেগেটিভে দেখানো আছে। মানটা দেখো কমছে, যখন তুমি এই পয়েন্টটাই ভাবো, লক্ষ্য করে দেখো, এই চলে এইটুকু, মানে অতিক্রান্ত দূরত্ব কমে গেল, মানটা দেখো 0 থেকে বেড়ে ভেলোসিটি কতটা হলো? এই পর্যন্ত হয়ে গেল। ওই জন্য অধিবৃত্তাকার গ্রাফ দেখানো আছে। এরপরে যেটা আমি বলছিলাম, যে বেগে ও ধাক্কা দেবে, বলা হলো সে বেগে উপরের দিকে উঠবে না। কেন না? হাইটটা h/2 হচ্ছে, তার মানে ও অপেক্ষাকৃত কম বেগে উপরের দিকে উঠবে। এটা যদি ভি নাও, এটা হচ্ছে লেস দেন ভি, ভি ড্যাশ যদি ধরো, তো দিস ইজ লেস দেন ভি। এরপরে কি হবে? আবার তো বেগের মান কমবে না বাড়বে? কমবে, h/2 আছে তো। হ্যাঁ, কমবে, এবং উপরের দিকে যত উঠবে তত বেগের মান কমতে থাকবে, কমতে কমতে গিয়ে কতদূর পর্যন্ত উঠবে? h/2। এটা হচ্ছে h/2, এটা হচ্ছে h। ম্যাক্সিমাম জায়গায় যেটা ভুল হবে সেটা আগে দেখিয়ে দিই, কারণ গ্রাফ একই থাকবে, এইটি থাকবে, ম্যাক্সিমাম জায়গায় এটি থাকবে। দিস ইজ h/2। তবে h/2 থাকলো, এটা এইটা থাকে ব্লু কালারে যেটা আছে, ম্যাক্সিমাম জায়গায় এটাই ভুল হবে। এটা কেন ভুল বলো তো? স্যার নেগেটিভ আবার নিচে থেকে উপরে যাওয়া এটা দেখাচ্ছে। নেগেটিভ কি হচ্ছে? অভিমুখ তো উল্টে যাচ্ছে, তাই না? উল্টে যাচ্ছে। উপর থেকে নিচে মানের নামছে। পরিবর্তনটা দেখানোটা ঠিকই আছে, কিন্তু অভিমুখটা ঠিক দেখানো নেই। উপরেরটায় মানেরও ঠিক দেখানো আছে, অভিমুখও ঠিক দেখানো আছে। ঠিক আছে?
একটু ভালো করে পড়ে আসবে, কাইনেমেটিক্স বা মেকানিক্স একটু জটিল, একটু পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। বলুন না। হ্যাঁ, ঠিক আছে।